ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হলো ইরানের খুবই শক্তিশালী একটি সশস্ত্র বাহিনী যাদের সাথে দেশের সর্বোচ্চ নেতাদের সরাসরি সম্পর্ক আছে। তারা ইরানের অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক ব্যবস্থায় তাদের ব্যাপক প্রভাব রয়েছে। এ বাহিনীর প্রধান কাজ হলো ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্য রক্ষা করা এবং সে দেশের ইসলামী সিস্টেম তথা সমাজ ব্যবস্থাকে রক্ষা করা। অন্যভাবে বলা যায়, এই বাহিনীটি ইরানের ইসলামী শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে। 1979 সালের ইরানি বিপ্লবের পর এই বাহিনীটিকে মূলত ইসলামী শাসন কাঠামো রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। আইআরজিসি ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর বিকল্প বাহিনী হিসেবেও কাজ করছে। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডক্টর সনম ভিকাল বলেছিলেন, এটি একটি একক মিলিশিয়া ব্রিগেড হওয়ার কথা ছিল, কিন্তু পরে এটি একটি খুব বড় সংগঠনে পরিণত হয়েছে। আইআরজিসির নিজস্ব স্থল, নৌ ও বিমান বাহিনী রয়েছে, যার আনুমানিক সদস্য সংখ্যা প্রায় 1,90,000। এমনকি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক কর্মসূচিও নিয়ন্ত্রণ করে এই বাহিনীটি। এছাড়াও বাহিনীটির একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য রয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা, প্রকৌশল এবং নির্মাণের মতো বিভিন্ন ক্ষেত্রে অনেক কোম্পানির মালিকও তারা। ফলে তারা দেশটির অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রণকারী বা বিধানকর্তা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মতে মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া বাসিস প্রতিরোধ বাহিনী বা বাসিস রেজিস্ট্যান্স আর্মি নামের একটি আধা সামরিক বাহিনীকেও নিয়ন্ত্রণ করে আইজিআরসি, যারা ইরানে ভিন্নমত দমন করতে সাহায্য করে। আইআরজিসি বাসিস প্রতিরোধ বাহিনীর মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। এই বাহিনীটির কুদস ফোর্স জেরুজালেম নামে একটি বিদেশি কার্যক্রম বিভাগ রয়েছে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠনকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। এই সহায়তা পেয়ে আসছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া এবং সিরিয়ায় তাদের বেশ কয়েকটি সহযোগী সংগঠন। অধ্যাপক আলেমেজাদেহ বলেছেন, ইরানের পক্ষে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে কুদস বাহিনী বিভিন্ন অঞ্চলে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র কুদস বাহিনীকে ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের শত শত সেনা সদস্যকে হত্যার জন্য দায়ী করে থাকে।